পদত্যাগের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ প্রাক্তন উপপৌর প্রধান সহ 2 কাউন্সিলরের। বুধবার নদিয়ার কল্যাণী ব্লকের অন্তর্গত কাটাগঞ্জ গয়েশপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। পৌরসভার সামনে বিক্ষোভ প্রাক্তন উপপৌর প্রধান সহ 2 কাউন্সিলরের। সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে তথা পৌর প্রধানের বিরুদ্ধে মূলত দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত গয়েশপুর পৌরসভাতেই বিক্ষোভ দেখান প্রাক্তন উপপৌর প্রধান সহ 2 কাউন্সিলর। পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জির পদত্যাগের দাবি তুলেছেন তারা। তাদের দাবি দুর্নীতি মুক্ত পৌরসভা চাই। এদিন গয়েশপুর পৌরসভার অন্তর্গত 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্নীতির প্রসঙ্গ তুলে পুর প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। এখনো পর্যন্ত আমরা 3 জন কাউন্সিলর সকাল থেকে করেছি। আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সরকার, আমি, স্বপ্নাদি এবং আজকে মূলত খুব তাড়াতাড়ি যে ধর্ণা মঞ্চ চলছে, আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজ্য সভাপতি আমাদের সাথে কথা না বলবে এবং এই যে ঝামেলার এই ভিত না হবে ততদিন পর্যন্ত, এবং চেয়ারম্যানের পদত্যাগ আমরা দাবি করছি, আমরা ততদিন কন্টিনিউ চালাবো। অভিযোগটা কি? অভিযোগ, উনি প্রচণ্ড পরিমাণে পৌরসভায় এই পৌরসভায় এত পরিমাণে চেয়ারম্যান দুর্নীতি করছে বিভিন্নভাবে, ফলস বিল থেকে শুরু করে। অপরদিকে গয়েশপুর পুরসভার পুর প্রধান সুকান্ত চ্যাটার্জি জানান, গয়েশপুর উন্নয়নের পথে চলছে। গয়েশপুরবাসীর যথেষ্ট সমর্থন রয়েছে। নিশ্চিতভাবেই তাদের অবস্থান বিক্ষোভ তারা চালাতেই পারে, কিন্তু আমি জানি সংখ্যায় 2 জন কাউন্সিলর আছেন, তার মধ্যে একজন বিগত দিনের ভাইস চেয়ারম্যান ছিলেন, আর একজন এসে ভুলে গেছেন। তো আমার কথা হচ্ছে গয়েশপুর অনেকটা উন্নয়নের পথে চলছে এবং গয়েশপুরের রেজাল্ট গয়েশপুরবাসী দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেখানে তো আর চেয়ারম্যানের পক্ষে বা বোর্ডের পক্ষে দিয়েছে। আমাদের দলের থেকে স্পষ্ট একটা বার্তা ছিল, এই সমস্ত জনপ্রতিনিধিরা এই ভোটে অংশগ্রহণ করবে না বা তারা আমার যেটা বলার কথা ঝাঁপিয়ে পড়বে না, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা, বুথ মিটিং করা, এই উন্নয়নের সঙ্গে থাকা, তাদেরকে আমরা দলের কোনোভাবেই, আমি অন্তত প্রাধান্য দেব। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।